হেঁটে উঠছি বাগডোগরা রওনা হবো। এখন বাজে সকাল 11টা। দেখতেই পাচ্ছেন আমাদের গোছানোর মোটামুটি পালা চলছে। এখন যাবো ছেলেকে নিয়ে আরটিপিসিআর করাতে। আমাদের জার্নি টু নর্থ বেঙ্গল। গুড মর্নিং। এখন সকাল 9টা। এখন আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমরা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আজকে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, জলপাইগুড়িতে। ওখানে একটা আমাদের ফ্যামিলি প্রোগ্রাম আছে, ওখানে একটা, সেটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর আমাদের ফ্লাইট হচ্ছে 11:10। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আই হোপ কি আপনাদের আমাদের এবারের ভিডিওটা ভালো লাগবে। এবং আমার পুরনো অভ্যেস, যে কোনো বড় জার্নির আগে এক্সাইটমেন্ট হয়। এক্সাইটমেন্ট কাটিয়ে উঠতে না উঠতেই সকাল। এখন সোজা যাব টার্মিনাল 2-তে, মানে T2। ছেলের সঙ্গে আছে, বয়সে অনেক ছোট হলেও ওয়েব চেক ইন আর অন্য টেকনিক্যাল ইস্যুস খুবই সুন্দর ম্যানেজ করে। সকালবেলা দিল্লির ফাঁকা রাস্তা মানে কম গাড়ি, কম ধোঁয়া আর কিছু শ্বাস নেওয়ার মতো পরিষ্কার হাওয়া। দিল্লিতে সব মিলিয়ে 3টে টার্মিনালস আছে, T1, T2 আর T3। T1টার রিনোভেশন আর এক্সপ্যানশন কাজ চলছে, যদিও পুরোটা বন্ধ হয়ে যায়নি। বেশিরভাগ ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল অ্যারাইভাল আর ডিপার্চার T2 থেকেই হচ্ছে। T3 থেকে মোস্টলি ডোমেস্টিক ফ্লাইটস অপারেট করে। T1 টার্মিনালে আপাতত 4 নম্বর এয়ার স্ট্রিপের কাজ চলছে। এটা 2022-23-এ তৈরি হয়ে যাওয়ার কথা। কোভিডের জন্য মাঝখানে কাজ প্রভাবিত হয়েছিল। দিল্লি বেড়াতে যাওয়ার বেস্ট টাইম নভেম্বর থেকে ফেব্রুয়ারি, মার্চ মাস। বাকি মাসগুলো কিন্তু প্রচণ্ড হস্টাইল, গরম। আপনাদের মধ্যে যদি কেউ গরমের সময় দিল্লি এসে থাকেন, তাদের এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমরা প্রায় পৌঁছে গেছি, কাছাকাছি।
ফাইনালি সময়ের আগেই আমরা টার্মিনাল 2-তে পৌঁছে গেছি। এখন আমরা ফ্লাইটে উঠছি বাগডোগরা রওনা হবো। कृपया ध्यान दीजिए, अब हम उड़ान के लिए तैयार हैं।
প্রায় বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি। এবার ল্যান্ডিংয়ের পালা। বাগডোগরা এয়ারপোর্টটা কিন্তু ভারতের সামরিক প্রতিরক্ষার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। 2024 সাল নাগাদ এখানে একটা আধুনিক টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বলে জানা গেছে। এখন আমরা বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারক্রাফট থেকে নামিনি की আমরা, बेटी बांधने का पहुंचे समय गए रहने हम तक आप लोग अपने में। स्थान पर बैठे रहिए क्योंकि বাগডোগরা এয়ারপোর্ট থেকে 27 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে জলপাইগুড়ি আসতে প্রায় ঘণ্টাখানেকের ওপর লেগে গেল। 1869 সালে ব্রিটিশরা এই ঐতিহ্যপূর্ণ শহরটি স্থাপন করে। বৈকুণ্ঠপুর রাজপ্রাসাদের সিংহদুয়ার, রায়কট মন্দির আজ এই শহরের লুপ্ত প্রায় প্রাচীন ইতিহাসের চিহ্ন বহন করছে।